হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রামানুজম এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে আমি জিএনএম 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের দিয়েছিল সেটাতে কি বলেছিল না, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ বেকিং পাউডার। খাওয়ার সোডার মূল উপাদান কোনটি? এক্ষেত্রে দেখো, NaCHO3 ফার্স্ট, এটা কিন্তু কারেক্ট অপশান হবে। সেকেন্ডটা, হুইচ ওয়ান হেল্পস টু ডিফাইন ফোর্স, নিচের কোনটির দ্বারা আমরা বলের সংজ্ঞা নির্ণয় করতে পারি? নিউটনের তৃতীয় গতিসূত্রতে কি বলেছে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এক্ষেত্রে কিন্তু এই অপশানটা ঠিক হবে না, কারণ এক্ষেত্রে আমরা ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা পাই। আপেক্ষিকতাবাদ তত্ত্ব, এটাও ঠিক হবে না। আইনস্টাইনের রিলেটিভিটি, আর্কিমিডিসের নীতি, এটাও কিন্তু রাইট হবে না। প্লাবতার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। নিউটনের ফার্স্ট ল, এখান থেকে আমরা দুটো বিষয় জানতে পারি। ফার্স্ট হলো জাড্যের ধারণা এবং বলের সংজ্ঞা। জাড্য কি না, কোনো বস্তু স্থির বা গতিশীল থাকার প্রবণতা, সেটাই হলো জাড্য। 1 GB মেমোরি ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ টাইম লার্জার দ্যান 1 MB। তো দেখো, 1 GB সমান আমরা কত জানি না, 1000 MB। ওকে, সেক্ষেত্রে দেখো বি অপশান কিন্তু কারেক্ট হবে। 1 GB সমান 1000 MB। নেক্সট দেখো, এলপিজি গ্যাসে আমরা লিকুইডফাই পেট্রোলিয়াম যে গ্যাস রয়েছে, রান্নার কাজে যে গ্যাসটা আমরা ব্যবহার করে থাকি, তার মূল উপাদান কি? তার মূল উপাদান হলো প্রোপেন অ্যান্ড বিউটেন। প্রাকৃতিক গ্যাসও হবে না, মিথেনও হবে না, অ্যাসিটিলিনও হবে না। নেক্সট দেখো, সালফিউরিক অ্যাসিড মনোবেস, ডাইবেস, ট্রাইবেস, টেট্রাবেস। সালফিউরিক অ্যাসিড ডাইবেস, বিকজ এখানে এইচ সরি হাইড্রোজেন দুটো কিন্তু থাকে, এইচ দুটো থাকে। নেক্সট দেখো, H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? এটি একটি শক্তিশালী ক্ষার, এটি একটি নিরপেক্ষ ক্ষার, এটি একটি শক্তিশালী অ্যাসিড, এটি একটি মৃদু অ্যাসিড। এক্ষেত্রে অপশান দেখো, সি কারেক্ট, এটি একটি মৃদু অ্যাসিড। নেক্সট যেটা রয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল সাধারণ লবণের দ্রবণতা 40, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা লবণের প্রয়োজন? কোশ্চেনের ভেতরই অ্যান্সার রয়েছে। দেখো, 40 গ্রাম কিন্তু অ্যান্সার হবে বিয়েরটা। এটা তোমরা এবার কিভাবে করবে? হ্যাঁ, এটা দেখো তোমরা করবে, এখানে M1 গিভেন রয়েছে। ওকে, ডেল T টেম্পারেচার গিভেন রয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, C1 গিভেন রয়েছে 40, একদম ডাইরেক্ট সূত্র বসাবে, এটাও রয়েছে দেখো 100 গ্রাম M1। সেখান থেকে কিন্তু এটা তোমরা বের করতে পারবে। নেক্সট যেটা দেখো রয়েছে, দুধ একটি কলয়েড। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, 1 মিনিট। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো তোমাদের, আহ, একটি পাত্র কোনায় কোনায় পূর্ণ করে একটি তরল রাখা আছে। সাপোজ এখানে একটা পাত্র রয়েছে, ওকে, পাত্র রয়েছে যেটা কিনা কোনায় কোনায় পরিপূর্ণ। এখান থেকে কিন্তু তরল বেরিয়ে যাচ্ছে না, এটা কিন্তু কোনায় কোনায় পরিপূর্ণ রয়েছে। আর সাপোজ ধরো নিচে তুমি হিট দিচ্ছ, ঠান্ডা কিংবা গরম করছো, তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে তাহলে দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা চেঞ্জ দেখতে পাবো সেটা হলো ভলিউম প্রসারণ গুণাঙ্ক, মানে আমরা গামার চেঞ্জ দেখতে পাবো। ওকে, আমরা জানি কি, আমরা জানি আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান β/2 ইজিক্যালস টু γ/3। তো এখানে আলফা কত হচ্ছে? এটা কোনো রূপ চেঞ্জ হচ্ছে না, কারণ জল দেখো পাত্র থেকে বেরিয়ে যাচ্ছে না, কানায় কানায় পূর্ণ। তুমি এটাকে হিট ঠান্ডা করো বা গরম করো, তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো, গামা সমান 3 আলফা। দেখো কোথায় 3 আলফা রয়েছে? অপশান, অপশান ডি ইজ রাইট। নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন, নিজেরাই তোমরা করতে পারবে, কারণ দেখেই বুঝতে পারছো এয়ার মাধ্যমে একটা রে প্রবেশ করছে এবং বায়ু এয়ার মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে, এবং আবার সেটা বেরিয়ে যাচ্ছে। তো দেখেই বোঝা যাচ্ছে কোনটা একই। 32 কোনোরূপ কিন্তু এখানে কোণের চেঞ্জ হয় না। তো এখানে অপশান কোনটা হবে? 32, অপশান এ ইজ রাইট। নেক্সট দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করার পর কত পরিমাণ তাপের প্রয়োজন? লীন তাপের ম্যাথ রয়েছে, এটা খুবই ইজি। আপেক্ষিক তাপ, জলের বাষ্পীভবনের লীন তাপ হলো যথাক্রমে 80 ক্যালোরি, 1 ক্যালোরি সমান এটা জানো 540 ক্যালোরি পার গ্রাম। এটা নিজেরা ট্রাই করবে বাড়িতে, 72
সম্ভবত এইভাবে কিছু অ্যান্সার আসবে। 72 কিলো ক্যালোরি। ট্রাই করবে বাড়িতে, খুবই ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা তো করার কোনো মানেই হয় না, কারণ 1 ন্যানোমিটার ইজিক্যালস টু 10⁻⁹ মিটার। খুবই ইজি, দেখো এত ইজি কোশ্চেন থাকে। জিপিএস শব্দের অর্থ কোনটা হবে, দেখো থার্ড জিটা কিন্তু রাইট অ্যান্সার হবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো, পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি থাকে দেখো, কোনটা সব থেকে বেশি থাকে। অক্সিজেন যেটা, এটা কিন্তু রয়েছে 21%। ওকে, নাইট্রোজেন যেটা, এটা রয়েছে দেখো 78% প্রায়। কার্বন এবং হাইড্রোজেন যেটা, এটা রয়েছে দেখো তোমার 0.0005 সম্ভবত পার্সেন্ট। তো এক্ষেত্রে তুমি নিজেই দেখে বুঝতে পারছো যে কার্বনও হবে না, হাইড্রোজেনও হবে না, তাহলে রাইট অ্যান্সার নাইট্রোজেন 78%। ওকে, ওর পরে নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে, প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি ইজ কল্ড। ফোর্স এবং ভেলোসিটির প্রোডাক্টকে আমরা কি বলবো? দেখো ফার্স্ট অপশন যেটা দিয়েছে ওয়ার্ক। ওয়ার্ক কি হবে আমরা দেখে নিচ্ছি। ওয়ার্ক ডাব্লিউ ইজিক্যালস টু এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। তো ওয়ার্ক কিন্তু হবে না। নেক্সট যাচ্ছি এনার্জি। আমরা এনার্জি সমান কি জানি, হাফ এমভি। ওকে, মাস ইন্টু ভলিউম, সরি ভলিউম বলছি, ভেলোসিটি। তো এটাও কিন্তু হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো মোমেন্টাম দেখো পি ইজিক্যালস টু এমভি, এটাও কিন্তু হবে না, কারণ আমাদের বলেছে ফোর্স আর ভেলোসিটি। তো বি ইজ রাইট অ্যান্সার। ওকে, তাহলে পার্ট ওয়ানের আজকে যত কোশ্চেন ছিল সলভ করালাম। অবভিয়াসলি কোনো যদি সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। টেলিগ্রাম চ্যানেলে কন্টিনিউ ক্লাস চলছে, 19 জন টিচার রয়েছেন যারা কন্টিনিউ তোমাদের ক্লাস নিচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, যাতে তোমরাও ক্লাসগুলো বেনিফিট পেতে পারো। ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস চলছে, কোনো 1 টাকাও নেওয়া হচ্ছে না, ফ্রিতেই ক্লাস চলছে। তো ততদিন পর্যন্ত মন দিয়ে পড়তে থাকো। টেক কেয়ার, বাই বাই।